যদি তুমি মুমিন হয়ে মরতে চাও, নামাজি হয়ে যাও, আল্লাহ নবী বলা হয়ে যাও, রোজাদার হয়ে যাও, মা বাবার পাগল হয়ে যাও, দান সদকাকারী হয়ে যাও, দেখবা আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত প্রদান করবে। এবার মুমিনের রূহটারে নিয়ে যাবে, দেহ পরে থাকবে, দেহের তো কোনো দামই নাই, দেহ পরে থাকবে দুনিয়ায়। মানুষ এটারে গোসল দিবে, মানুষ এটারে কাফন দিবে, মানুষ এটারে জানাজা পড়বে, মানুষ এটারে দাফন করবে, কিন্তু রূহ নিয়ে আজরাইল চলে যাবে। রূহ আজরাইলকে জিজ্ঞাসা করবে, এই আজরাইল, তুমি কেন আমার এত আস্তে আস্তে নিয়ে যাও? যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। দেহ কিন্তু দুনিয়ায়, রূহ কিন্তু আজরাইলের হাতে, দেহটা পরে থাকবে দুনিয়ায়। আশিক লিখতেছে, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তাহারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। বান্দার দেহ দুনিয়ায় আর রূহ আজরাইলের কাছে। বান্দার রূহটারে প্রথম আসমানের সামনে যখন নিয়ে যাওয়া হবে, আসমানের অসংখ্য ফেরেশতারা আহলা ওয়া সাহালান মারহাবান মারহাবান দুই ওফর রহমান বলে বলে স্বাগতম জানাবে। আজরাইল, এই রূহটা বুঝি একজন মুমিন বান্দার রূহ। প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, কিভাবে বুঝলা, কেমন করে বুঝলা এটা মুমিন বান্দার রূহ? বলে, বান্দার ইবাদতের নূর দিয়া বান্দার রূহটা একটা সুঘ্রাণ প্রকাশ করতেছে। এজন্য আমরা বলতে পারলাম বান্দা একটা মুমিন বান্দা। নবীজি এই মুমিন বান্দারে তো জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ও নবী গো, ওই দেহটার কি অবস্থা হবে? আমার নবীজি জানে দে উম্মত, ওই দেহের জন্য আল্লাহ তাআলা অনেকগুলা পুরস্কার রাখছে। দুনিয়ার মানুষ দেখবে, তন্তর এলাকার কোন মানুষ যখন মারা যায়, ওই মানুষটার দেহটারে কবরের মধ্যে এমনে মাটির 3.5 হাত কবরে শোয়া দেয়। কিন্তু না না না, কোন মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, পরেজগার মুসলিম বান্দা যখন মারা যায়, তার মারা যাওয়ার পরে তার কবরে জান্নাতি 3 জন ফেরেশতা জান্নাতের একটা বিছানা বিছায়া দেয়। দুনিয়ার মানুষ দেখে না রে, জান্নাতি বিছানা বিছায়া দেয়। ওই জান্নাতি বিছানাটা বিছায়া দিয়া যখন তারা চলে যায়, মুনকার নাকির মানে সম্মানিত 2 জন ফেরেশতা আগমন করে। ওই সম্মানিত 2 জন ফেরেশতা যখন আগমন করে, ওই ফেরেশতাগুলা কবরের মধ্যে আগমন কইরা বান্দার নুরানি চেহারার ঝলক দেখা বান্দা মুমিন হওয়ার কারণে তারে কোনো সওয়াল জবাব করবে না। আহারে, মুমিন বান্দার কপাল চেহারাই প্রমাণ করে দিবে এটা মুমিন বান্দা, মুত্তাকি বান্দা। ওই বান্দাটার প্রশ্ন ছাড়া বান্দা কবর অবস্থান করবে। কবরের মধ্যে অবস্থানের পরে বান্দার পরবর্তী মাকামের নাম হলো
কবরের পরবর্তী মাকামের নাম হলো হাসরের ময়দান। বলে হুজুর কি বলেন? হাসরের ময়দান তো ভয়ঙ্কর, তামার জমিন মানুষের উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত থাকবে। যাদের পায়ের নিচের মধ্যে না শুধু, যাদের মাথার উপরে না শুধু, তারা পুরাটা শরীর থাকবে উলঙ্গ অবস্থায়। একজন আর একজনের দিকে তাকাইতে পারবে না, মা সন্তানের দিকে, সন্তান বাবার দিকে তাকাইতে পারবে না। বলে কেন তাকাবে না? এটার কারণ আছে কয়েকটা। কারণ হইল, এক নম্বরে তাদের পায়ের নিচে উত্তোলিত গরম তামার একটা জমিন থাকবে, থাকার কারণে তারা নিচের দিকে তাকাবে না, তারা আফসোস আফসোস করতে থাকবে। তাদের মাথার এক বিঘাও পড়ে, কেউ কেউ বলেন 4 আঙ্গুলও পড়ে, একটা দুইটা না 12টা সূর্যের তাপ পর্যন্ত করা হবে, এত কঠিন কষ্ট হবে, তারা তাদের মাথাগুলো উপরের দিকে দিয়ে থাকবে। মুসলমান, একবার জানো কারা কারা হাসরের ময়দানে যাবে? দুনিয়ার নামাজি না বেনামাজি না, নামাজি বেনামাজি সবাই হাসরের ময়দানে যাবে। রোজাদার বেরোজদার সবাই জান্নাত হাসরের ময়দানে যাবে। দুনিয়ার সব শ্রেণীর মানুষ হাসরের ময়দানের মধ্যে যাবে। কিন্তু জানো, হাসরের ময়দানে যখন এমন অবস্থা হয়ে যাবে, রাহমাতুল লিল আলামিন নবীজির হাদিসে মুবারক আমি পড়া দেখলাম, নবী আমার জানিয়ে দেয়, উম্মত আমি নবী পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে আগমন করব। আগমন করার পরে আমার আল্লাহ তাআলা আমি নবীকে একটা মর্যাদার জায়গা দান করবে। ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। আরেকটা জায়গা দান করবে, সেটার নাম হলো লেওয়ায়ে হামদ। লেওয়ায়ে হামদ মানে হলো সম্মানিত প্রশংসার একটা পতাকা, ওইটা আমার নবীরে দান করবে। নবী আমার হাসরের ময়দানে নবীর নামাজি মুত্তাকি ইমানদার ফরেজগার উম্মতদেরকে টান দিয়া নিয়ে যাবে। তবে মুসলমান, আমাদেরকে জানতে হবে আমার নবী কিন্তু ঈমানওয়ালা এবং আমলওয়ালা। ঈমান এবং আমল রাইখা মনের অজান্তে যদি বড় কোনো গুনাহ হয়ে যায়, আমার নবী জানিয়ে দেয়, শাফাতি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবীজির উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতেরও সুপারিশ করব। এলাকা আপনি গামজা খাবেন ভাই? কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতরে যদি নবী মাফ করে সুপারিশ করে, এলাকা আপনি নামাজ ছেড়ে দিবেন? কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য যদি নবী সুপারিশ করে, এজন্য আপনার বেডিরে আপনি বেফরদা ছেড়ে দিবেন? কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য নবী যদি সুপারিশ করে, এজন্য আপনি পরের হক মাইরা মেরে খাবেন? আচ্ছা, কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য যে সুপারিশ করবে, মারহাবা কয় না দি, মৃত্যুদণ্ডকে হ্যাঁ এটা বলি। আমি শুনছি অনেক আলেমদের মুখে এই কথা শুনছি, হাদিসও শুনছি, কিন্তু এটা আমার নবীজির মর্যাদা বুঝাইছেন। যেমন রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে, উনি চাইলেই মৃত্যুদণ্ডের আসামিরে মওকুফ করতে পারেন। রাষ্ট্রপতির নিজস্ব ক্ষমতায় নয়, রাষ্ট্রীয় ক্ষমতা। ঠিক আমার নবীজিকে আল্লাহ তাআলা এমন মর্যাদার মর্তবা প্রদান করেছেন, আমার নবীজি চাইলে নবীর উম্মতের কবিরা গুনাহ করা উম্মতেরও সুপারিশ করতে পারেন। সুবহানাল্লাহ জোরে কয় না তো? আর জোরে কর না সুবহানাল্লাহ। নবী আমার টান দিয়া নবীর মুত্তাকি পরেজগার নামাজি ইমানদার পর্দাশীল নারী, স্বামীর আদেশ শুননেওয়ালা নারীদেরকে আমার নবী টান দিয়া নিয়ে যাবেন জান্নাতের দরজায়। এবার আসেন জান্নাতের দরজায় বড় একটা খেলা। বলে হুজুর বলেন কি জান্নাতের দরজায়ও খেলা নাকি? হা হা হা, জান্নাতের দরজায় কেমন খেলা জানো নি? আমার নবী কয়, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলবো। আদম থেকে ঈসা নবী পর্যন্ত জান্নাতের দরজার বাম দিকে একটা সিরিয়ালে দাঁড়াইবে, আর তাদের বাম দিকে তাদের উম্মতদের সিরিয়াল হবে। আর আমার নবী একা নবীর উম্মতদেরকে নিয়ে, যারা নামাজি মুত্তাকি ইমানদার, নামাজ চললে খালি ফের জান্নাতে যাবেন, কথা এটা না। নবী ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। সাবধান, আমরা সুন্নিরা নবী করি, এটার কারণ একটাই, কারণ নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। আপনি নবীর আগে জান্নাতে যাইতে পারবেন, কারণ নবী তো জান্নাতের দরজা প্রথম খুলবে। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব। এবার জান্নাতের দরজায় কি খেলা শুনো। জান্নাতের দরজার যে ফেরেশতা, ওই ফেরেশতাকে নবীর সম্পর্কে সব বলা হয়েছে, কিন্তু ওই ফেরেশতাকে আমার নবীকে দেখানো হয় নাই। মারহাবা কর, মারহাবা। আমাদেরকে এই প্রিন্সিপাল হুজুরে বলছিল, আব্বাজি জান্নাতের দরজার ফেরেশতা নবী সম্পর্কে সব জানে, কিন্তু ওনাকে শুধু আমার নবীজিকে দেখানো হয় না।
বলে কেন দেখানো হয় নাই? আমার নবী জান্নাতের দরজার মধ্যে যাইয়া বলবে, জান্নাতের দরজা খোলার জন্য ফেরেশতা বলবে, মান আনতা, কে আপনি? উনি বলবে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন এই কথা বলবে, ফেরেশতা জবাব দিবে, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে, আমি আপনার সম্পর্কে জানি। এই কথা যখন বলবে, সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে। বলে, হুজুর আমার নবী জান্নাতে প্রবেশ করবে? জি না, আমার নবী জান্নাতের দরজার চৌকাঠের মধ্যে দাঁড়ায়া থাকবে। দাঁড়ায়া নবীজি একটা একটা করে উম্মতকে জান্নাতে প্রবেশ করাবে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা দাঁড়ায়া থাকবে। বলে, হুজুর আপনি না কইলেন জান্নাতের দরজা নবী খুলবো, তাহলে নবী কি জান্নাতে আগে প্রবেশ করবে না? আরে বাবা, নবী জান্নাতে তখন প্রবেশ করা লাগবে না। এই যে মেরাজের মাস চলতেছে, আমার নবী তো মেরাজেই জান্নাত দেখা ফেলাইছে। জান্নাতের কোনো কিছু নবীর কাছে গোপন আছে? জাহান্নামের কোনো কিছু গোপন আছে? কোন জায়গার কোনো কিছু গোপন আছে? আর আমরা কি সুন্দর মেরাজের রাতে নবীজি মেরাজ করছে, সশরীরে মেরাজ হয়েছে, এই কথা বলতে গেলে আমরা কি সুন্দর কইয়া দেয়। আরে বেটা, নবীর ঘুমন্ত অবস্থায় মেরাজ হয়েছে। যদি সশরীরে মেরাজ হইতো তাহলে নবীজি কি লাগা, আমার নবীজি কেন বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা কইতে পারলো না? আচ্ছা, আপনি আমার বাড়ি বেড়াইতে গেছেন, আপনি কি আমার বাড়ির দরজা জানলা কয়টা ঘন্টা লেগে গেছিলেন? মাহফিলে যাইছেন, বাস কয়টা গুনতে আইছেন? কে গুনছেন আজ পর্যন্ত বাস এনে কয়টা? হে ব্যাককল, হে মেরাজের ব্যাপারে আজকে না দেখলাম একটা মেরাজের হ্যাঁ তুলনা করছে শুভ পরকীয়া রজনী আর পতিতা রজনী। হ্যাঁ কইতেছে মেরাজের রজনী নাকি, মেরাজের রজনী নাকি এটা পরকীয়ার রজনী। আমার নবী নাকি উম্মে হানির ঘরে পরকীয়াতে আসক্ত ছিল। নাউজুবিল্লাহ, জোরে কয় না কেন? আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা যদি আজকে এই তন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসিয়া নূরিয়া হিফকানা মাদ্রাসার সুন্নি মহাসম্মেলন ইমামে আজম কনফারেন্সের মাইকের আওয়াজ শুনে থাকেন, সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জেনে থাকেন, যেই বেয়াদব বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 26 তারিখ মেরাজ করেন নাই, উনি পরকীয়া করেছেন, এই বেয়াদবকে শাস্তি প্রদান করেন, নচেত বাংলার সুন্নি জনতা এদেরকে কাফের 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 হিসেবে ঘোষণা দিয়েছে। ডান হাত তুলে বলেন ঠিক না ঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা কারি শামীম হুসাইন রাজা কাদরী ইমাম আজম কনফারেন্স জিন্দাবাদ। জোরে কোন মারহাবা। ইসলামের ন্যূনতম জ্ঞান মানে এই তন্তর ইমাম হুসাইন মাদ্রাসার নুরানির ফুলার যে জ্ঞান আছে, নাজারা মাদ্রাসার ছাত্রর যে জ্ঞান আছে, হিফজ বিভাগের প্রথম পরে এই ফুলার যে জ্ঞান আছে, এ ব্যাককুলির জ্ঞানও নাই। আর নামের শেষে লাগায় আলমাদানি। আমার এক উস্তাদ কইছি এটা আলমাদানি না বেটা, এটা জালমাদানি। কথা কয় না, ঠিক কিনা? এটা আলমাদানি না, আলমাদানি লাগাইছে উপর দিয়া লেবাস, এ ফতুয়া দিতেছে আর কথা কইতেছে যে মেরাজের রাতে নবীজি নাকি পরকীয়াতে আসক্ত ছিল। এটা কাফের এবং হারামজাদাই তার জন্মের ঠিক নেই, ঠিক কিনা? এক বেডির খুব সুন্দরী এক নাতিন, আপনারা তো মোল্লা দেখলে পাগল হয়ে যান গা। মোল্লা যদি ঘাটটা মুড হয়, মোল্লা যদি টুপিটা ঠিক থাকে, মোল্লা যদি পাঞ্জাবিটা ঠিক থাকে, আপনার খুব পাগল হয়ে যান গা। এটা নিয়ে দেশি মুরকাটা খাবান, এটা নিয়ে মুরকা ডিম ফাললে ফতমটা খাবান, এটা নিয়ে গাছের মাক্কার ফতম ডিমটা কি কয় ফতম ফাপ্পাটা খাবান, এটা নিয়ে ফতম ডাবটা ধরলে এটা নিয়ে খাবান। জি না, সব মোল্লারে খাওয়াইও না বেটা, এই মোল্লার বাচ্চা বাচ্চা খাওয়াইও, কারণ উল্টা ফাল্টা মোল্লারে খাওয়াইলে উল্টাই তোর টেহাটাই বিফলে যাবে বেটা। এক বেডির সুন্দরী নাতিন আছিল, তো সুন্দরী নাতিন তাহলে বেডি খুব নাতিন রইলে গর্ব করতো, মুরব্বী মানুষ। এখন এলাকার ফোলাফাইন যা আছে এই নাতিনের লেগে ফাগল। এখন বেডি কি করবো, এখন এলাকার যে ফোংডা সেন্টার ভিতরে একটু আছে না বেশি ব্রিটিশ মার্কা, চিন্তা করলো কেমনে ভাই এই নাতিনদারে দাদির লোকে খাতিল করলেই মনে হয় নাতিনদারে পাওয়া যাইব। আমরা তো মোল্লা হাতা মোল্লা দেখলে ভাগল হয়ে জায়গা যাইয়া দাদির লোকে খাতিল বানছে। দাদি গো, তুমি তো কাম কাজ করতে পারো না, বুড়া মানুষ মুরব্বী মানুষ, তুমি আমার একটু কষ্ট করে তোমার খেদমত করবার লেগে সুযোগ দাও। বেডি কয় বেটা আমি নিজেই চলতাম পারি না, তোর বেতন দেবো কই থেকে? না গো বেতন লাগতো না, তুমি আমার দোয়া দিলাইও, তুমি আমার দোয়া করলে চলবো। ঠিক আছে, তুই আমার খেদমত করবি। এখন আমি তো তোর নামই জানি না, তুই খেদমত করবি কেমনে? আমার কিছু লাগলে তোরা ডাক দিমু কেমনে? দাদি এটা তো বড় শর্মের একটা প্রশ্ন করলা। বলে কি শর্মের প্রশ্ন? আরে দাদি আমার নাম তো তোমার কাছে কইতেও শরম লাগে, আমার নাম হইল নাতিন জামাল। এর নাম কি? আসতে কইছে
নাম কি? দাদি আমার নাম নাতিন জামাই। ঠিক আছে, 2 সপ্তাহ খেদমত করছে, বেটি ফানি লাগলো, নাতিন জামাই কই রে একটু আয়, নাতিন জামাই কই একটু খানা দিয়ে যা, নাতিন জামাই আনা আমার একটু অজু খানাত লয়ে যা। এখন 2 সপ্তাহের ভিতরে মাশাআল্লাহ সুন্দরী নাতিন দিলাইছে ফড়াইয়া। 2 সপ্তাহ পরে হাত রাত ধরে ডাক দেখো, দাদি তোমার নাতিনটারে আমি বালা পাই, তাইও আমার বালা পা, তাই আমি বিয়া করতাম, তুমি কি থাকো? আরে ব্রিটিশ রে, তুই তো আমার খেদমতের নিয়ত আইসোস না। দেখবা আমরা এলাকার বহুত মৌলবীরা আইয়া ঢুকে মসজিদের ভিতরে, আমার টাকা পয়সা লাগতো না ভাইও, আমার রাখিয়ে দিন আপনারা এনে কোন রকম খামু আর নমাজ পড়ামু। এ ডুইকাতে ঢুকছে হুঁইসইয়া এটা কুড়ে লইয়া বাইরে, সমাজ নষ্ট করে বাইরে আসিনি। আমি কাউরে কোনো কিছু বলতেছি না, শোনেন কি কইতাছে একটু মনোযোগ দিয়ে। এখন এ কি করছে, নানি তুমি বিয়া দিতা না দাদি? না বিয়া দিতাম না। তোমার নাতির তো আমার বালা ফাতাই তো আমার লোক যাইবো গা, যা দেই যা চাই। এখন মায়ের লই হাতে লইয়া দৌড়ে মারছে, বেটি ডাক দে এলাকার মানুষ, আমার নাতিন জামাই আমার নাতিন লইয়া ভাগ্য জায়গা মাঝে ডাক দেয় দূর বিড়ি করে, বেটি নাতিন জামাই নাতিন লইয়া যাইতো না, তরে নিয়ে যাইতো। আমরা সমাজের বহু মৌলবী সাবরা মেরাজের রাইতে রে পরকিয়ার রাত, মেরাজের রাতে রে পরকিয়ার রাত, মিলাদকে আমরা বেদাত, নবী নূর মানলে না এটা বেদাতীদের লক্ষণ। এটা নাতিন জামাই নামক মাইয়াসো, নাতিন জামাই নামক বলৎকারের বুঝছি, এরা আমাদের ইসলামটারে নাতিন লইয়া সামনে নাতিন জামাই বাচ্চাটা ফলায়, এরা আমরা ইমান লইয়া ফলায়। আপনার কি কষ্ট হইতেছে? এটা বিদেশের ভিতরে বইয়া বইয়া ফেসবুকে টুস করে পোস্ট করে লাভ। ওই যে আখিরি জামানা, আগুনের কয়লা হাতে রাখতে পারবেন কিন্তু ইমান রাখতে পারতেন না। লোক ঘর থেকে বাইরে হইবেন ইমান লইয়া, ঘরে ঢুকবেন বেমান হয়ে। অনেকগুলো উদাহরণ আছে। আমার আব্বা জানরা যে এত বছর পর্যন্ত ওয়াজ নসিহত করছে, এগুলা বইলা ফেলছে। আমরা তো এটা শূন্য ওয়াজ করি, আমরা তো ওয়াজ করি যতটুক পড়ালেখার জ্ঞান আছে অতটুক, আমাদের তো বেশি নাই। আমাদের ওস্তাদ জিনারা এনাদের এর থেকে বেশি এলেন। আপনাদের ওস্তাদের এলেম কেমন? তো বেটা আমরা ওস্তাদের যে এলেম ছিল তার কোনো আমরা শিখছি না। আবার ওনাদেরকে জিজ্ঞেস করলো, ওনারাই কইতো যে আমাদের যে এলেম আমাদের ওস্তাদের এর চাইতে বেশি এলেম। তাই এলেমের একটা ধাস আছে, ধারাবাহিকতা আছে। আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান নিয়ে মরার তৌফিক দিন। আসতে কইছে আরো জোরে কর না আমিন। তো জান্নাতের দরজায় সব নবীরা দাঁড়ায় থাকবে, শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায় থাকবেন। নবী আমার নবীর সব উম্মতদেরকে জান্নাতে নিয়ে এবার জান্নাতের দরজার মধ্য থেকে হাসরের ময়দান বরাবর আমার নবী সেজদা প্রদান করবেন। এ বাবা শুনো রে, রেজবিরাতে মাঝে মাঝে ফতোয়া দেয় যে মসজিদের দরজার ভিতরে আযানটা দেওয়া লাগতো। এটা কি লেগে দেয় জানুনি? কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর জামানায় আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম দরজার মধ্যে আযান প্রদান করেছেন। আমার মসজিদে যেখানে আমি জুমার নামাজ আদায় করাই, আমার মসজিদেও মাঝে মাঝে যখন বাহিরের মুসল্লি আয়ে আমার দাওয়াত দিবার লাগে বিভিন্ন জায়গা থেকে যায়, আমার দরজার ভিতরে যখন আযান দেখো, হুজুর এটা কি আপনি কি রেজবি হয়ে গেছেন গা? আমি কইলাম এটা রেজবি না রে, এটা নবীর সুন্নাত, সুন্নাত, সুন্নাত। আল্লামা রেজবি শাহ হুজুর কাবলা এটা শিখিয়ে দিয়ে গেছে। এটা রেজবির বাণী না, এটা স্বয়ং নবীর বাণী। রেজবি শুধু এটার দ্বারক আর বাহক। শোনো রে প্রিয় মুসলমান, আমার নবী ওই জান্নাতের মধ্যে থাইকা, জান্নাতের দরজার মধ্যে থাইকা আমার নবীজি হাসরের ময়দানে সেজদায় অবনত হবে। অনেকক্ষণ পর্যন্ত আল্লাহ এবং জিবরাইলের মাধ্যমে কথোপকথন নবী আমার সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠাবেন। নবী যখন মাথা মোবারক উঠাবেন, রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলবেন, ওগো জিবরাইল, আমার আল্লাহ তাআলা আমার দরখাস্তগুলো কবুল করেছে। বলে আপনি নবীকে আল্লাহ তাআলা তখন সে ক্ষমতা দান করবে। নবী আমার হাসরের ময়দানে অবস্থান কইরা ডাক দিয়ে বলবে, আমার বাকি উম্মতগুলা কোথায় গো? বলে সব উম্মতগুলা তো আপনি জান্নাতে নিয়ে গেলেন। বলে না না না, আমার কিছু উম্মত আছে যারা ইতিমের মতো আমি নবীর অপেক্ষমান থাকে। এদের অবস্থা জানতে চাই। নবী আমার যাবেন হাসরের ময়দানে ফুলসিরাতের আগে মিজানের পাল্লার ধারে। ও আল্লাহ, আমার উম্মত কই গো? ফেরেশতা জবাব দিবে, উম্মতগুলা তো দোজকে, তাদের নেক আমল কম হওয়ার কারণে দোজকি। এদেরকে আরেকবার উঠাও না, এদের আমলগুলা ওজন করো না। আল্লাহ তাআলা নবীর একটা দরখাস্ত ফিরিয়ে দিবেন না, কারণ
কারণ আমার নবী হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার নবী কোনো দোয়া করলে আমার আল্লাহ কোনো দোয়া ফেরত দিতেন না। সব নবীদের স্পেশাল স্পেশাল একটা একটা দোয়া ছিল। আমার নবী যে আমার নবীর দোয়াটা রাইখা দিছে শুধু নবীর উম্মতকে সুপারিশ করার জন্য। নবী রাহমাতুল লিল আলামিন, মদিনার তাজদার, হুজুরপুর নূর, সিরাজুস সালিকিন, নূরাম মুবিন নবীজি, কামলিওয়ালা নবীজি তখন উম্মতে মুহাম্মদী গুলার জন্য যখন আবার আবেদন করবে আমলগুলা মাপ দেওয়ার জন্য, আবার ওজন করা হবে, নবীর উম্মতের নেক আমলের পাল্লা হালকা উপরের দিকে উঠা থাকবে আর বদ আমলের পাল্লাটা বাড়ি হয়ে নিচে থাকবে। নবী আমার ওই কিয়াম হাসরের ময়দানে নবীর উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে আজকান মুবারকের ভিতর থেকে কি যেন একটা সাদা কাগজের টুকরা দিয়ে দিবে। থর থর করে উম্মতের আমল নামাগুলা নিচের দিকে পড়তে থাকবে, নিচের দিকে পড়তে থাকবে আর উম্মত গুলা বেহিসাব ভাবে জান্নাতে যাবে। আমি বারবার বলি আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত যারা তারা যদি গুনাহগার হয় নবী আমার ওই উম্মতকে তারা জান্নাতে যাবে না। নবী আমার উম্মতকে যারা জান্নাতে যাবে না। হে মুসলমান, কেন তোমরা নবী নবী করো না? নতুন নতুন শায়েখদের নাম শুনি না কেন নবীর কাতার থেকে তোমরা দূরে যাও? আরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলো মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। ওই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না। চলো নবীর পদরে লোভ লালসা সব ছেড়ে, দু জাহানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলো মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। উম্মতেরই লাগি নবী দয়ার সাগর, রোজে মহফিল সেরাতে পার করিবেন রোজে মাহশর, রোজে মাহশর। সকলে নবী কান্দিবে নফসি নফসি বলিবে, সকলে নবী কান্দিবে নফসি নফসি বলিবে। বলেন আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলো মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। প্রিয় মুসলমান, উম্মতের আমার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। তবে আমি আপনাদের কাছে কয়েকটা কারগুজারি হিসেবে কথা শোনায় দেয়া যায়। জান্নাতে যাবে তারা, আমার আল্লাহ তাআলা বলে যারা দুনিয়াতে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে তারাই জান্নাতে যাবে। বলে হুজুর এটার একটা ধারাবাহিকতা বলেন না। আল্লাহরে সন্তুষ্ট করার জন্য দুইটা তিনটা না, আমি 11টা কারণ খুঁজে পাইলাম। 11টা কারণ। যখন আমাদের ইবনে মাজাহ শরীফের দরস দেওয়া হয়, কওমি মাদ্রাসার ছাত্র আমি নিজে একজন, আমি কারিয়ানা পড়ছি কওমি মাদ্রাসায়, হেফজে 3 পারা পড়ছি কওমি মাদ্রাসায়, তিরমিজি শরীফ পর্যন্ত দরস নিয়েছি কওমি মাদ্রাসার। আমার তাইসিরের উস্তাদ কওমি মাদ্রাসার শিক্ষক আমারে বলছে রে বাবা শুকরিয়া আদায় করার আর আল্লাহরে সন্তুষ্ট করার কয়েকটা হাদিসে মুবারাকা শোনো। নবীর ফেমটা একটু কমান, কারণ উর্দু কি পাইলে কিতাব এটার ভিতরে লেখা মেরা নবী নূর হে, কিন্তু ইটা নাই। ইটা কইলে বেদাতি আর বন্ধ কইতো কই থেকে জানি আইছে রে। আমি তাহলে মারতাম না, একবার ফিডা মানে
হুজুরের সাথে তর্কাতর্কি লেগে গেছিলাম গা, কারণ সুন্নি ফলাফাইন তো 1 2 এ পড়লে এটা কোনো নবী, ঠিক না? আমি দাখিল পরীক্ষা দেওয়ানোর পরেও যখন আমি এই শুধু কারিয়ানাটা পড়ার জন্য কমি মাদ্রাসায় পড়ি, তখন আমার এক ওস্তাদ ইয়াসিন হুজুর, আমার মনে আছে, আমাদের কুমিল্লার কমি মাদ্রাসার যিনি সভাপতি নুরুল হক সাহ হুজুর, উনি মাদ্রাসার সবার মিটিং আইছিল। তা আমি ওই হুজুরের লগে লাগানো, হুজুরে ডাইরেক্ট বিচার দিয়ে লাইছে। তো কইছে যে পোলারি মাদ্রাসা ভর্তি করেছে কেনা, তো কইছে যে হুজুর ভর্তি হয়েছে নাই, আমরা এনে ফরতো। তা আমার এক হুজুরে ডাক দিয়ে নিয়ে কইছে যে তুমি যে এনে ফরো, তুমি যে এনে ফইরা দেয়, আমরা বহাবই করবা। আমি বহাবই করছি না, আমি এই জীবনও বহাবই করছি না, কারণ বহাবই করবো বোরহানুদ্দিন রাজা, বহাবই করবো আমরা নুরি হুজুর, বহাবই করবো সুন্নি বড় বড় হুজুররা। আমি বহার দরকার নাই। আর আমি বহি না দেখে আমার লগে লগে বীরে, আমার লগে লগে বীরে আস্তে আস্তে সুন্নি হয়ে জায়গা। আজীবন মিলাদকে আমরা বেদাত করছি। আর মাদ্রাসা, আমার মাদ্রাসা চাকরি দিছি, চাকরি দেওয়ার সময় আমি কইছি যে আমি ফেসবুক চালানি একটু অ্যাড হই, আমার লগে মেসেজে কথা কমু, মানে নিয়ত আর ফেসবুকে কি আছে আমি কিন্তু সামু উল্টা ফাল্টা লাইনে আছে না ভালো লাইনে, কারণ কালার ফোলাফাইনের চরিত্র পুরোটা ফেসবুকে, কথা কয় না খা। আর ফোলানের থেকে বেরিয়ে তেরটা হচ্ছে টিকটকের ভিতরে, কথা কয় না। কালকে আমি ভবানীপুর জিকির করলাম, আমি আজকে আমার কাছে ফোলাফাইনি হমান যে ভাড়াইতেছে জিকির, ফোলাফাইনি যে দাঁড়ায় জিকির করছে, এটার ভিতরে কি একটা ডিজে গান জানি লাগাই দিছে, এটা আমি রানিয়ারা মাহফিল করে এইদিকে রওনা দিছি। এটা স্টেজে ওঠার আগে আসছিল 1.2 মিলিয়ন, স্টেজ থেকে নামার পরে 2.1 মিলিয়ন। আমি চিন্তা করলাম ভাগল আমার বদনাম করবার লাগে জিকির শাস্ত্র ডিজে বানাইয়া এখন দিয়ে আমার পরিচিত বানাই দিলি মানুষের কাছে, কথা কয় না। আসিনে যা আমি হুজুরের পুরা ফেসবুক গাইডটা দেখলাম, হুজুরে মোটামুটি মিলাদ কিয়াম বিরোধিতার যে কথা, নূরের যে বিরোধিতার কথা, হাতের নাদের বিরোধিতার কথা, গায়েবের খবর দেনওয়ালার বিরোধিতার কথা, মোটামুটি অনেক ভিডিও এবারে শেয়ার দিছে। এখন আমরা যখন কিয়ামে দাঁড়াই, ইয়া নবী সালাম আলাইকে কইয়া হে আপনি দাঁড়ায় থাকে ডুলে, আমি আবার হের দিকে চাইলে এমনি দে, আবার আমরা সুমা খালি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই, আমরা সুমা দেই হে মোহরা ডলে, আমরা সুমা দেই আর হে সুমা না দিই এমনি ডলে ডলে ডলে। আরে বোন ফু তুই কি তারু, আলহামদুলিল্লাহ আজকে 9 মাস টিচারি করন ইয়া নবী সালাম আলাইকে হত্যারে মারহাবা কয় না তো। আরে হ্যাঁ বিশ্বাস না করো, খেরে তো ফরাইয়া ছাইড়ে দিছি। আমি কেউরে কিছু কই না, আপনি জোর করে জীবনে কেউরে কিছু কইয়া করাইতে পারবেন? কি দরকার জোরাজুরি? এগুলার সমাধান বড় বড় ওলামায়ে কেরাম বহুত আগে দিয়া গেছে। তবে আমারে আল্লাহর সন্তুষ্টির কয়েকটা কারণ শিখাইতে দেয়া বলছে, 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নাম্বার মা বাবার খেদমত। তবে আম্মা আব্বার খেদমত ছাড়া আল্লাহর ইবাদত কইরা কোনো মানুষ আল্লাহরে খুশি করতে পারে না। আপনার কি কষ্ট নিতেছে? প্রিয় মুসলমান ইমানদার, তখন আমারে হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শরীফ তারা পড়াইছে। বলে যদি মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও, এ প্রিয় মুসলমান, আমার পড়াইছে হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওনার আম্মা জানের বড় পাগল ছিলেন, কিন্তু দুঃখের বিষয় সাদ ইবনে উবাদার মা ছিল একজন ইহুদি মানুষ। প্রিয় মুসলমান ইমানদার, ইহুদি মানুষ থাকা সত্ত্বেও হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আম্মা জানের লাগি একটু দোয়া করেন। নবী আমার কয়, সাদ ইবনে উবাদা যাও রে যাও, তুমি যুদ্ধের মধ্যে যাও। আমি নবী দোয়া করলাম। হযরত সাদ ইবনে উবাদা 21 দিনের জন্য যুদ্ধে চলে গেছেন। যুদ্ধ থেকে এসে খবর পায় সাদ ইবনে উবাদার মাটা মারা গেছে। সাদ ইবনে উবাদা আমার নবীর কাছে দৌড়ে যা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, আমার মা তো মরে গেল, আমি যুদ্ধে ছিলাম, আমি আমার আম্মা জানের জানাজা পাই নাই। হ্যাঁ সাদ ইবনে উবাদা, তোমার মা মরে গেছে, তোমার কাছে কষ্ট লাগে, কিন্তু জানো নি তোমার মা মাইরা যেও পয়সা গেছে। নবী গো কি বলেন, মা মইরা বাঁচলো কেমনে? বলে তুমি তোমার মারে কি দেখা গেছো? বলে ইহুদি। সাদ ইবনে উবাদা, তোমার আম্মা জান ইন্তেকাল করার 3 দিন আগে আমি নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। হ্যাঁ সাদ ইবনে উবাদা, তোমার মা ইন্তেকাল করেছে, যাও তুমি চিন্তা করবা না। সাদ ইবনে উবাদা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা মারা গেছেন, আমি তো ওয়ারিসদার হিসেবে অনেক সম্পত্তি পাইছি, তো আমি তো আমার আম্মা জানের জানাজা পাই নাই, আমি সন্তান হিসেবে আমার কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয়, হ্যাঁ দায়িত্ব আছে। নবী গো কি দায়িত্ব? নবী আমার বলেন, 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মার জন্য দোয়া করবা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা, ওয়া ইনহাদু আহাদিহিমা, আম্মা
আব্বার জন্য কোনো ওয়াদা থাকলে পূরণ করবা, ঋণ থাকলে পূরণ করবা। ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবা, আল্লাহ তাআলা তোমার মারে মাফ করবে। আর ওয়াইক্রামুস সাদিকিহিমা, আম্মা আব্বার বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করবা, তাদেরকে সম্মান করবা।